সবাই একবার জবান খুলে মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভালো লাগলো দেখে। আল্লাহ তাআলা তো প্রতিদিনই এক এক দিন এক এক এলাকায় আল্লাহ তাআলা সফর করান। আপনাদের এখানে যখন সবাইকে বললাম দুরূদ শরীফ পড়তে, আপনারা সবাই খুব আবেগ শ্রদ্ধার সাথে প্রায় সকলেই দুরূদ শরীফ পড়েছেন। আমাদেরকে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করলেন কে? দুরূদ পাঠের ফজিলত আমি আপনাদেরকে একটু শুরুতে বলি, তাহলে আমাদের আরেকটু এই দুরূদ শরীফের আমলের ব্যাপারে আরও একটু আগ্রহ তৈরি হবে। সহিহ মুসলিমের 735 নম্বর বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু বিহা আলাইহি আশরা, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে তো 10 বার রহমতের কথা এসেছে। মুসনাদে আহমদের বর্ণনার মধ্যে এসেছে, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 70টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ফাল ইউকিল্লা আবদুম মিন যালিকা আও লিয়ুকসির, অতএব তোমার মনে চাইলে তুমি দুরূদ কম পড়ো, মনে চাইলে বেশি পড়ো। আমরা কি কম পড়বো না বেশি পড়বো? দুরূদ পাঠের ফজিলত বুঝাতে গিয়ে আপনাদের সামনে আমি একটা ঘটনা উল্লেখ করি। এই ঘটনা কোনো বানোয়াট ঘটনা নয়। এই ঘটনা উল্লেখ করেছেন ইমাম কুরতুবী রাহিমাতুল্লাহি আলাইহি কিতাবুত তাযকিরার মধ্যে। ঘটনা উল্লেখ করেছেন ইবনে হাজার হাইতামি আদ-দুররুল মামদুদের মধ্যে। ঘটনা উল্লেখ করেছেন ইমাম সাখাওয়ী রাহিমাহুল্লাহ আল কাউলুল বাদিয়ের মধ্যে। ঘটনাটা এই যুগের ঘটনা নয়, ঘটনা সাইয়্যিদুত তাবিঈন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার যুগের ঘটনা। হাসান বসরি কে ছিলেন? যেমনটা বললাম, হাসান বসরি ছিলেন সাইয়্যিদুত তাবিঈন, তাবিঈদের অন্যতম প্রধান ব্যক্তি। তাবিঈ কাদেরকে বলে? তাবিঈ বলা হয় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ঈমান অবস্থায় দেখার সৌভাগ্য লাভ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি হযরত হাসান বসরির কাছে বহু মানুষ নিজেদের বিভিন্ন পেরেশানির কথা নিয়ে আসে। আজকে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক মহিলা বড় পেরেশান অবস্থায় ছুটে এসেছে। মহিলা এসে বলছে, ইন্না ইবনাতি তুফিয়াতিল বারিহাতা, হযরত আমার কলিজার টুকরা মেয়েটা গত রাতে ইন্তেকাল করেছে। মা হয়ে আমি মেয়ের মৃত্যুর শোক তো সইতে পারছি না। আপনি যদি আমাকে কোনো একটা আমল বলে দিতেন, যে আমলটা করার মাধ্যমে আল্লাহ তাআলা স্বপ্নে আমার মেয়ের অবস্থা আমাকে দেখিয়ে দিবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে আমল বলে দিলেন, ইরকাই বাদাল ইশাই 4 রাকাত, তুমি এশার নামাজের পরে 4 রাকাত নামাজ আদায় করবে। প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর মিলাবে। এভাবে 4 রাকাত নামাজ যখন তুমি আদায় করে দোয়া করবে, এরপরে যখন তুমি শুয়ে পড়বে, আল্লাহ তাআলা আশা করা যায় তোমার নামাজ যদি কবুল করে নেন, আল্লাহ তাআলা তোমাকে স্বপ্ন যোগে তোমার মেয়ের কবরের অবস্থা দেখিয়ে দিবে। মহিলা বাড়িতে গিয়ে আমল করে শুয়ে পড়লেন। বাস্তবেই আল্লাহ তাআলা তার মেয়ের অবস্থা তাকে দেখিয়ে দিলেন। কিন্তু দোস্ত, মেয়ের যা অবস্থা তিনি দেখতে পেলেন, মেয়েটার কবরের মধ্যে অনেক বেশি কষ্ট হচ্ছে। মেয়েটার কবরের মধ্যে আযাব চলমান, তার গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরানো। আপনারা যদি আমার কথা মনোযোগ দিয়ে শুনে থাকেন, বুঝে থাকেন, উত্তর দেন।
মা যখন মেয়ের এই অবস্থা দেখতে পেলেন, স্বপ্নে দেখার আগে মায়ের মনে যে পরিমাণ কষ্ট ছিল, স্বপ্ন দেখার পরে মায়ের মনের কষ্ট কমলো না বাড়লো? মহিলা সকালবেলা অনেক বেশি ছটফট করতে করতে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে ছুটে এসেছে। এসে বলছে, হযরত আপনার বাতলানো আমল অনুযায়ী আমল করার পরে আল্লাহ তাআলা তো আমার মেয়েকে আমাকে স্বপ্নের মধ্যে দেখিয়েছেন, কিন্তু আমার মেয়ের অবস্থা আমি যা দেখেছি, দেখার পরে আমার মনের কষ্ট তো আরো বেড়ে গেছে। আপনি কি আমাকে নতুন কোনো আমল বলে দিতে পারেন, যে আমলটা করার মাধ্যমে আল্লাহ তাআলা আমার মেয়ের কবরের আযাবকে লাঘব করে দিবে? আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে আমল বলে দিলেন, তাসাদ্দাকি বিসাদাকা লাআল্লাল্লাহ ইউখাফফিফু আনহা। তুমি কিছু দান সদকা করো, কারণ দান সদকা এত দামি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা তুতফিউ গাদাবার রাব্বি কামা ইউতফিউল মাউন নার। দাও দাও করে জ্বলতে থাকা আগুনের মধ্যে পানি দিলে যেভাবে সেই আগুনটা নিভে যায়, কোনো ব্যক্তি যখন দান সদকা করে, ওই দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলার রাগ ক্ষোভ গোসার আগুনও ঠিক সেইভাবে নিভে যায়। মহিলা বাড়িতে চলে গেলেন। এই রাতের ঘটনা, এবার ঘুমিয়েছেন আল্লাহর ওলি হযরত হাসান বসরি। আল্লাহর ওলি হযরত হাসান বসরি স্বপ্নের মধ্যে দেখছেন আল্লাহ তাআলা তাকে বড় সুন্দর এক মনোরম বাগানের মধ্যে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাগানের অবস্থা দেখে হাসান বসরি বুঝে ফেললেন, এটা দুনিয়ার কোনো বাগানে নয়, আল্লাহ তাআলা স্বপ্ন যোগে আমাকে জান্নাতের বাগানে নিয়ে এসেছেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরির সামনে অনেক অনেক জান্নাতি মানুষের মিলন মেলা। এরই মধ্যে জান্নাতি পোশাক পরা একটা মেয়ে হযরত হাসান বসরির সামনে এসে দাঁড়িয়ে হযরত হাসান বসরিকে প্রশ্ন করছে, আরাফতানি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হযরত হাসান বসরি বলছেন, না, আমি তো তোমাকে চিনিনি, তুমি কে? মেয়েটা বলছে, গত রাতে আপনার কাছে যে মহিলা নিজের কন্যা সন্তানের মৃত্যুর শোকে অস্থির অবস্থায় ছুটে এসেছিলেন, সেই মহিলা, সেই কন্যা সন্তান আমি। হযরত হাসান বসরি বলেন, কি অবাক করা কথা বলছো? তোমার মা তোমার যে অবস্থা বর্ণনা করলেন আর আমি তোমার যে অবস্থা দেখছি, দুইটার মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। তো তোমার মা কি স্বপ্নে ভুল দেখলেন নাকি আমি ভুল দেখছি? মেয়েটা বলছে, না না, আমার মাও ভুল দেখেননি। আমার মা যখন আমাকে স্বপ্নে দেখেছিলেন, বাস্তবিক আমার কবরের মধ্যে আযাব চলমান ছিল, কিন্তু এরপরে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? মেয়েটা বলছে, মাররা বিকুবুরিনা রাজুলুন সালিহুন। আমরা যে গোরস্থানের মধ্যে শুয়ে আছি, ওই কবরস্থানের পাশ দিয়ে এক আল্লাহর ওলি নেককার বান্দা যাচ্ছিলেন। ও দোস্ত, কোন মুমিন মুসলমানের কবরস্থানের পাশ দিয়ে যখন কোন মুমিন মুসলমান গমন করেন, তিনি তাদেরকে চিনেন বা না চিনেন, তাদের সাথে তাদের কোনো রক্তের বন্ধন থাকুক বা না থাকুক, তিনি তাদের জন্য কিছু না কিছু ইসালে সওয়াব করেন। ওই আল্লাহর ওলি নেককার বান্দা যখন আমাদের কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি আমাদের গোটা কবরস্থানবাসীর ইসালে সওয়াবের উদ্দেশ্যে ফাসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ওয়াহিদাতান, আমাদের সকলের ইসালে সওয়াবের উদ্দেশ্যে একবার দুরূদ শরীফ পড়লেন। আওয়াজ দিয়ে বলেন, কয়বার? একবার দুরূদ শরীফ পাঠ করে আমাদের সকলের জন্য ইসালে সওয়াব করলেন। মেয়েটা বলছে, আল্লাহ তাআলা ওই লোকের একবার দুরূদ পাঠের উসিলায় ফাতাজাওয়াজাল্লাহু আন্না, আমরা যারা ওই কবরস্থানের মধ্যে শুয়েছিলাম, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিয়েছে। বুঝে থাকলে বলেন, দুরূদ পাঠের ফজিলত কম না বেশি? সূরা নাসাঈর বর্ণনার মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে,
আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিবেন। বলেন ভাই কয়টা? 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করবে। 2 নম্বর পুরস্কার, ওয়াহুত্ত আনহু 10 খাতিআত, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দিবে। 3 নম্বর পুরস্কার, ওয়ারুফিআ লাহু বিহা 10 দারাজাত, একবার দুরূদ পাঠের উসিলায় 3 নম্বর পুরস্কার, পরকালে তার জন্য যে পজিশন মর্যাদা ছিল, একবার দুরূদ পাঠ করার দ্বারা আল্লাহ তাআলা তার মর্যাদা পজিশন 10 গুণ উঁচু বানিয়ে দিবে। আমি আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই। ঘটনা শোনাবো? জোরে বলেন তো আল্লাহু আকবার। এই ঘটনা উল্লেখ করেছেন ইমাম সাখাওয়ী রাহিমাহুল্লাহ আল কাউলুল বাদী এর মধ্যে। এই ঘটনা হলো শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদের ঘটনা। শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ তিনি 1 বছর আল্লাহর ঘরে হজের উদ্দেশ্যে গিয়েছিলেন। আমরা যারা আল্লাহর ঘর দেখেছি, যারা দেখি নাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ঘরে বারবার হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলছেন, আমি 1 বছর হজে গেলাম। হজে যাওয়ার পরে আমার পাশে এক লোক, ওনাকে দেখি উনি সারাদিন খালি দুরূদ শরীফ পড়েন। এত বেশি দুরূদ শরীফ তিনি পড়েন, তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে ভাই, আপনি যে এত বেশি দুরূদ শরীফ পড়ছেন, এটা কি বিশেষ কোনো কারণ আছে না এমনি পড়েন? তিনি বললেন, গত কয়েক বছর আগে আমি আমার বাবা সহ হজের মধ্যে এসেছিলাম। একদিনের ঘটনা, আমি এবং আমার বাবা পাশাপাশি শুয়ে আছি। আমিও ঘুমিয়েছি, আমার বাবাও ঘুমিয়েছেন। হঠাৎ আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখছি কেউ একজন আমাকে ডাক দিয়ে বলছে, এই তুমি তাড়াতাড়ি উঠো, দেখো তোমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, আর তোমার বাবার চেহারাটা কালো বিবর্ণ হয়ে গেছে। লোকটা বলছে, আমি ঘুম থেকে ধরফর করে উঠলাম, উঠে আমার বাবা যেখানে শুয়ে আছেন আমার বাবার বিছানার কাছে গেলাম, গিয়ে আমার বাবার চেহারা থেকে যখন চাদর সরালাম, বাস্তবেই দেখতে পেলাম আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, আর আমার বাবার চেহারাটা কালো বিবর্ণ হয়ে গেছে। আপনারা যদি আমার কথা মনোযোগ দিয়ে শুনে থাকেন, উত্তর দেন। বাবার মৃত্যুর স্বাভাবিক খবরে এই লোকটার যে পরিমাণ কষ্ট লাগার কথা, বাবার কালো বিবর্ণ চেহারা দেখার পরে কষ্ট কি তেমনই লাগবে না বেশি লাগবে? লোকটা বলছে, আমার এত বেশি ছটফট লাগা শুরু করলো, আমি এখন কার কাছে যাব? আমার বাবার মৃত্যুর সংবাদ আমি কার কাছে দিব? যার কাছে আমার বাবার মৃত্যুর কথা বলবো, সেই তো এসে আমার বাবার এই কালো বিবর্ণ চেহারাটা যখন দেখবে, আমার বাবার সম্পর্কে কত রকম নেতিবাচক মন্তব্য সে করবে। লোকটা বলছে, আমি এত বেশি অস্থির লাগা শুরু করলো, একবার আমি ডান দিকে যাই, একবার আমি বাম দিকে যাই, কারোর কাছে বাহিরে যেতেও পারছি না। এই অবস্থায় অত্যাধিক পেরেশানিতে আমি এক জায়গায় বসলাম। ফাগালাবাত আইনায়া নাওম, আমার চোখ দুটোর মধ্যে ঘুম নেমে আসলো, চোখ দুটো লেগে গেল। এরই মধ্যে আমি স্বপ্নে দেখছি আমার বাবার লাশটা যেখানে রাখা, আমার বাবার লাশের আশপাশে 4 জন আযাবের ফেরেশতা বড় বড় মুগুর নিয়ে চলে এসেছে। যে কোনো সময় আমার বাবার লাশের উপরে তাদের শাস্তি শুরু হয়ে যাবে। এই কঠিন অবস্থা, ঠিক সেই মুহূর্তে আমি স্বপ্নের মধ্যে দেখলাম একটা বড় সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর চেহারার, নুরানি চেহারার মানুষ আমি আমার গোটা জীবনে কখনো দেখিনি। তিনি সেখানে উপস্থিত যখন হলেন, তিনি উপস্থিত হয়ে আমার বাবার চেহারার মধ্যে হাত বুলিয়ে দিলেন। তিনি যখন আমার বাবার চেহারার মধ্যে হাত বুলালেন, আযাবের ফেরেশতারা তো চলেই গেল, আমার বাবার চেহারাটা নূরে নূরে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনার পরিচয় কি আমি জানতে পারি? তিনি বললেন, হ্যাঁ, তোমার পরিচয়, আমার পরিচয় অন্য কিছু নয়, আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা বলছে, এরপরে আমার ঘুম আবার ভেঙে গেল। আমি যেই বাবার লাশ কিছুক্ষণ আগে দেখেছি কালো বিবর্ণ, সেই বাবার লাশের কাছে আবার গেলাম। এবার গিয়ে দেখি আমার বাবার চেহারা স্বাভাবিক অবস্থায় যতটা না উজ্জ্বল ছিল, আল্লাহ তাআলা তার তুলনায় আমার বাবার চেহারাকে বহুগুণ উজ্জ্বল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও দোস্ত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠের ফজিলত বলছেন। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ আল মুআজামুল কবীরের মধ্যে বর্ণনা এনেছেন, যে ব্যক্তি মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু 10 ওয়া হিনা ইউমসি 10, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা 10 বার দুরূদ পাঠ করবে, ওয়া হিনা ইউমসি 10, আর সন্ধ্যাবেলা 10 বার দুরূদ পাঠ করবে। আওয়াজ দিয়ে বলেন, সকালবেলা কয়বার, সন্ধ্যাবেলা কয়বার? নবীজি বলেন, আদরাকাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার সুপারিশ লাভ করা তার জন্য অবধারিত হয়ে যাবে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন, প্রখ্যাত ইমাম, বহু শতাধিক গ্রন্থ প্রণেতা, ঐতিহাসিক বহু কিতাব লিখেছেন। শুধু দুরূদ শরীফের উপরে ওনার একটা কিতাব আছে, যে কিতাবের নাম জিলাউল আফহাম। এই কিতাবের মধ্যে তিনি একটা হাদিস বর্ণনা করছেন। এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। আপনারা যদি আমার কথা মনোযোগ দিয়ে শুনে থাকেন, জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, দুইটা হাত নাড়ায় বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, প্রতিদিন ফজরের পরে যদি রাতে নবীজি কোনো স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নের আলোচনা ফজরের পরে করতেন। একদিন ফজরের পরে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসেছেন। নবীজি বলছেন, রাআইতুল বারিহাতা আজাবা, গত রাতে আমি একটা বিস্ময়কর স্বপ্ন দেখেছি। আপনারা উত্তর দেন, স্বপ্ন দেখেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, কিয়ামত কায়েম হয়ে গেছে। আমি স্বপ্ন দেখছি কিয়ামত কায়েম হয়ে গেছে, পুলসিরাত যেটা আছে সেটাকে স্থাপন করা হয়েছে। ও দোস্ত, পুলসিরাত কেমন হবে? পুলসিরাতের একটা মাথা হবে হাশরের ময়দানের শেষ প্রান্তে, আরেকটা মাথা হবে জান্নাতের প্রথম প্রান্তে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। পুলসিরাতের উপরে প্রত্যেকটা মানুষ কি উঠতে হবে? পুলসিরাতের একটা মাথা হবে হাশরের ময়দানের শেষ প্রান্তে, আরেকটা মাথা হবে জান্নাতের প্রথম প্রান্তে, আর নিচে হবে জাহান্নামের লেলিহান অগ্নিশিখার গর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুলসিরাতের উপর দিয়ে জাহান্নাম পাড়ি দিয়ে প্রত্যেকটা মানুষকে তারপরেই জান্নাতে যেতে হবে। নবী হলেও জাহান্নাম পাড়ি দিয়ে তারপরেই জান্নাতে যেতে হবে। যত বড় ওলি হন, যত বড় আলেম হন, যত বড় কুতুব হন, যত বড় বুজুর্গ হন, সকলকেই পুলসিরাত পাড়ি দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। পুলসিরাতটা কেমন হবে? নবীজি বলেন, পুলসিরাত কারো জন্য অনেক প্রশস্ত হবে, কারো জন্য খুব সংকীর্ণ হবে। কেউ পুলসিরাত পার হবে চোখের পলকে, কেউ পুলসিরাত পার হবে বিজলির গতিতে, কেউ পুলসিরাত পার হবে দৌড়ে, কেউ পুলসিরাত পার হবে হেঁটে হেঁটে, কেউ পুলসিরাত পাড়ি দিতে নিবে, আর সে পড়ে যাওয়ার মতো উপক্রম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলেন, আলাইহা কালালিব মিসলু শাউকিস সা'দান, পুলসিরাতের নিচে সা'দান গাছের কাটার মতো কিছু আংটা থাকবে। ও দোস্ত, এই আংটাগুলোর মধ্যে চুম্বকের মতো শক্তি থাকবে। চুম্বক যেরকম লোহাকে টানে, এই আংটাগুলো মানুষের গুনাহকে টানবে। একজন গুনাহগার যখন পুলসিরাতের উপরে উঠবে, তখন এই আংটাগুলো টেনে টেনে তার গুনাহগুলোকে ধরে ধরে তাকে নিচে জাহান্নামের আগুনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গত রাতে আমি একটা বিস্ময়কর স্বপ্ন দেখেছি। পুলসিরাত কায়েম করা হয়েছে, আমার উম্মতের একটা লোক সে পুলসিরাতের উপর উঠেছে। সে যখন পুলসিরাত পাড়ি দিতে নিচ্ছে, ব্রিজের উপরে যখন একটা মানুষ উঠে, চিন্তা করেন ব্রিজটা খুব সরু সংকীর্ণ ব্রিজ, সে ব্রিজ দিয়ে পাড়ি দিতে নিয়ে লোকটা নিচে পড়ে যাচ্ছে। নিচে পড়ে গিয়ে কোনো রকম সে ঝুলে আছে, তার শরীরটা
ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, পুলসিরাতের নিচের আংটাগুলো তাকে টেনে টেনে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। লোকটা কোন রকম ঝুলে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটা যে কোনো মুহূর্তে নিচে পড়ে যাওয়ার মতো অবস্থায় আছে। ঠিক সেই মুহূর্তে আমি দেখতে পেলাম দুনিয়ার বুকে সে যে দুরূদ শরীফের আমলগুলো করেছিল, ওই দুরূদ শরীফ তার পুলসিরাতের এই বিপদের মুহূর্তে তাকে সহযোগিতা করার জন্য সেখানে চলে আসলো। কি করলো নবীজি বলেন, ফাকামাতহু, যে লোকটা নিচে পড়ে যাওয়ার মতো অবস্থায় চলে এসেছিল, সেই লোকটাকে ধরে তাকে সোজা করে পুলসিরাতের উপরে দাঁড় করিয়ে দিল। যে লোকটা এতক্ষণ নিচে পড়ে যাওয়ার মতো অবস্থায় ছিল, এবার সেই লোকটা হেসে হেসে জান্নাতে চলে গেল। বলেন ভাই, দুরূদ শরীফ পাঠের ফজিলত কম না বেশি? আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। এই হাদিসটাও ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। যে ব্যক্তি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়বে, বলেন কয়শো বার? ভাই সবাই বলেন কয়শো বার? কাদাল্লাহু লাহু মিআতা হাজা, আল্লাহ তাআলা তার 100টা প্রয়োজন পূর্ণ করে দিবে। 70 মিনহা লিআখিরাতিহি, 70টা প্রয়োজন তার পরকালীন প্রয়োজন। ওয়া 30 মিনহা লিদুনিয়াহু, আর 30টা প্রয়োজন তার দুনিয়াবি প্রয়োজন। মোট 100টা প্রয়োজন পূর্ণ করে দিবেন কে? আল্লাহ। গত মাসখানেক আগের ঘটনা, সেদিন আমি আলোচনা করছিলাম, আমার মাহফিল প্রোগ্রাম ছিল ময়মনসিংহের তারাকান্দায়। ময়মনসিংহের তারাকান্দায় একদম বাস স্ট্যান্ডে মাহফিল। তো সেখানে আমি বয়ান করলাম দুরূদ শরীফের উপরে। বয়ান শেষ করে যখন নেমে যাচ্ছি, সেখানে বয়ানের মধ্যে ছিলেন এক স্থানীয় মাদ্রাসার মোহতামিম সাহেব। তিনি এসে আমি দেখলাম ওনার চোখগুলো ভিজা, তিনি কাঁদছেন। উনি আমাকে বললেন, হুজুর, আপনি যে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আলোচনা করলেন, আমি আমার এই জীবনে দুরূদ পাঠের বহু ফজিলত পেয়েছি। এর মধ্যে অন্যতম একটা ফজিলত তো এটা পেয়েছি, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি 6 মাররাত। দুরূদ পাঠের উসিলায় আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে নবীজিকে 6 বার দেখার সৌভাগ্য দান করেছেন। সুবহানাল্লাহ। ভাই, এই মানুষগুলো তো জীবিত। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জিলাউল আফহাম ঐতিহাসিক গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, দুরূদ পাঠের ফজিলত 40টার উপরে উল্লেখ করেছেন। এখন অবস্থা আমাদের এমন হয়েছে, দুরূদ শরীফ পাঠ করার মতো অবসর সময় আমাদের নেই। আহা, আচ্ছা আমার সাথে আপনারা পড়েন তো, একটু সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোটটা পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই যে 10 বার দুরূদ শরীফ পড়লাম, অনেক বেশি কষ্ট হয়ে গেল? অনেক বেশি সময় লাগলো? 100 বার দুরূদ শরীফ পড়তে কতক্ষণ? মা বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো, সব ব্যবসায়ীদেরকে বলবো, আপনি যে পেশারি মানুষ হন না কেন, যে অবস্থায় আপনি থাকুন না কেন, দুরূদ শরীফ পড়ার জন্য আলাদা করে ওযু করার প্রয়োজন পড়ে না। দুরূদ শরীফ পড়ার জন্য জায়নামাজ বিছানোর প্রয়োজন পড়ে না। মা বোনেরা তরকারি কাটছেন তো দুরূদ শরীফ পড়েন, মা বোনেরা বিছনা ঝাড়ছেন দুরূদ শরীফ পড়েন, আমার ব্যবসায়ী ভাইয়েরা দোকানে আছেন দুরূদ শরীফ পড়েন, কাজ করছেন দুরূদ শরীফ পড়েন, অফিসের ডেস্কে বসে আছেন দুরূদ শরীফ পড়েন। কারণ দুরূদ শরীফ পড়লেই আমার আপনার উপর রহমত নাজিল করবেন কে? আল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, বিপদের মুহূর্তে দুরূদ শরীফ পড়ো, ঘরে অশান্তি দুরূদ শরীফ পড়ো, স্বামী স্ত্রীর মনোমালিন্য দুরূদ শরীফ পড়ো, সন্তান কথা শুনে না দুরূদ শরীফ পড়ো, অভাব অনটন দুরূদ শরীফ পড়ো, ঋণের কষ্ট দুরূদ শরীফ পড়ো। যে কোনো বিপদ আপদে দুরূদ শরীফ পড়লেই আমার আপনার বিপদ আপদ দূর করে দিবেন কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা
আকসারুহুম আলাইয়া সালাতা। কাল কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছে থাকবে সে যার দুনিয়ার বুকে দুরূদ পাঠের পরিমাণ যত বেশি হবে। মানুষের মনোযোগ সব দিকে যায়, মনোযোগটা আমার দিকে দেন। আপনার হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন নাই, সবাই পানির দিকে তাকাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে নবীজির কাছাকাছি থাকতে চাই কে কে? জোরে কোন আল্লাহু আকবার। প্রেসক্রিপশন নবীজি বলে দিচ্ছেন। প্রেসক্রিপশন হলো যার দুরূদ শরীফ পাঠের পরিমাণ যত বেশি হবে কিয়ামতের ময়দানে নবীজির তত বেশি কাছে থাকার সৌভাগ্য সে লাভ করবে। সুবহানাল্লাহ। আমি এতক্ষণ আপনাদের সামনে ওই আপনারা শুরুতে দুরূদ শরীফটা খুব ভালোবাসার সাথে পড়লেন, এই জন্য আমি আপনাদের সামনে দুরূদ পাঠের কিছু কথা বললাম। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার 128 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত এবং এর সাথে কয়েকটা হাদিস বলে আমি আমার মূল কথার ফিনিশিং টানবো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবেসেছেন, নবীজির ভালোবাসার পরিমাণ বুঝাতে গিয়ে নবীজির অনেকগুলো গুণ এবং বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। সবগুলো গুণ বৈশিষ্ট্যের কথা বলা যাবে না, একটার দিকে শুধু ইশারা করব। আজিজুন আলাইহি মা আনিতুম, শাব্দিক অর্থটা আগে বুঝেন। এটা শাব্দিক অর্থ হলো তোমাদের কাছে আমি এমন রসুলকে প্রেরণ করেছি। কথা মনোযোগ দিয়ে শুনেন, বুঝার চেষ্টা করেন। তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের তাফসীর বুঝার চেষ্টা করেন। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যারা নবীজির উম্মত আছো, পৃথিবীতে এই মুহূর্তে এট এ টাইম মুমিন মুসলমানের সংখ্যা 200 কোটি। বলেন কয়শো কোটি? 1450 বছর অতিক্রান্ত হয়েছে। কিয়ামত পর্যন্ত মুসলমান কত হাজার কোটি আসবে এর প্রকৃত সংখ্যা আমরা বলতে পারবো না, বলতে পারবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি এমন রসুল দিয়েছি, তোমাদের কাছে আমি এমন রসুলকে প্রেরণ করেছি যিনি তোমরা যারা তার উম্মত হয়েছ তোমাদের সকলের সকল কষ্ট একা তিনি নিজের অন্তরের মধ্যে ধারণ করে থাকেন। বিষয়টা ভালো করে বুঝেন নাই, এই জন্য আসতে বলছেন সুবহানাল্লাহ। এবার বুঝেন, বুঝে আবার সুবহানাল্লাহ বলবেন। একজন বাবার 4 সন্তান, আওয়াজ দিয়ে বলেন কয় সন্তান? এক সন্তানের মাথা ব্যথা, জি বসেন, বলেন এক বাবার কয় সন্তান? এক সন্তানের মাথা ব্যথা, এক সন্তানের পেটে ব্যথা, এক সন্তানের থাকার কষ্ট, এক সন্তানের খাওয়ার কষ্ট, 4 সন্তানের 4 রকমের কষ্ট বাবা একা নিজের অন্তরে অনুভব করেন কি করেন না? এক মায়ের 7 সন্তান, 7 সন্তানের 7 রকমের কষ্ট, মা একা নিজের অন্তরে 7 সন্তানের 7 রকমের কষ্ট অনুভব করেন কি করেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি এমন রসুল দিয়েছি তোমরা যারাই তার উম্মত হবে তোমাদের সকলের সকল কষ্ট একা তিনি নিজের অন্তরে অনুভব করে থাকেন। সুবহানাল্লাহ। বলেন নবীজি আমাদেরকে ভালোবেসেছেন কম না বেশি? দোস্ত নবীজি আমাদেরকে কেমন ভালোবেসেছেন আমি আপনাদের সামনে হাদিস বর্ণনা করি। সহিহ মুসলিমের 199 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা
فتعجل كل نبي بدعوته পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবীকে প্রেরণ করেছিলেন সকল নবীকে আল্লাহ তাআলা এমন একটা দোয়ার যোগ্যতা দিয়েছিলেন ওই দোয়াটা নবী যেই মুহূর্তে করবেন আল্লাহ তাআলা সাথে সাথে ওই দোয়া কবুল করে নিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন বিদাওয়াতিহি যত নবী দুনিয়ার বুকে এসেছেন সকল নবী এই দোয়াটা নগদ দুনিয়ার বুকে করে ফেলেছেন আমারও দরকার ছিল নগদ এই দুনিয়ার মধ্যে এই দোয়াটা করা কিন্তু এই দোয়াটা আমি নগদ দুনিয়ার বুকে করিনি এই দোয়াটাকে আমি রেখে দিয়েছি নবীজি বলেন কোন দিনের জন্য রেখেছি নবীজি বলছেন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ যারাকাল্লাহু আকবার নবীজি বলছেন দুনিয়ার বুকে আমি এই দোয়াকে ব্যবহার করিনি এই দোয়াটাকে আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন ঈমান নিয়ে যাদের মৃত্যু হয়েছে তাওহীদের উপরে যাদের মৃত্যু হয়েছে তারা যখন কিয়ামতের ময়দানে উঠবে তাদের সুপারিশের জন্য এই দোয়াটাকে আমি সেদিন ব্যবহার করব তাদের জন্য সুপারিশ করে করে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাতের ফয়সালা আদায় করে নিও বুঝে থাকলে বলেন নবীজি আমাদেরকে ভালোবেসেছেন কম না বেশি কেমন বেশি শুধু বেশি না সর্বোচ্চ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আমরা যদি নবীজিকে পাইতাম হযরত আনাস 10 বছর খেদমত করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের কষ্ট হচ্ছে জোরে কোন আল্লাহু আকবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াশফা লি ইয়াউমাল কিয়ামাহ ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য একটু সুপারিশ করবেন আবেদন জানালেন নবীজি বললেন আনা ফাইলুন আনাস আমি তোমার জন্য সুপারিশ করব সুবহানাল্লাহ হযরত আনাস নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান তো অনেক বড় হবে আপনাকে কোথায় খুঁজবো কিয়ামতের ময়দানে নবীজি বলে দিলেন 3 জায়গায় আমাকে খুঁজবে আওয়াজ দিয়ে বলেন কয় জায়গা এক নম্বর জায়গা নবীজি বলেন ফাতলুবনি আউওয়ালা মা তাতলুবনি ইনদাস সিরাত এক নম্বর জায়গা তুমি আমাকে পুলসিরাতের কাছে খুঁজবে যে পুলসিরাতের অবস্থা একটু আগে বর্ণনা করলাম বড় কঠিন হবে সেই মুহূর্তে রাসূলগণ তারাও সেই মুহূর্তে বলতে থাকবেন ওয়াদুআউর রাসূলি ইয়াউমাইদিন আল্লাহুম্মা সাল্লিম আম্বিয়া কেরামও সেই মুহূর্তে বলবেন আল্লাহ আপনি আমাকে বাঁচান আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন গোটা কিয়ামতের ময়দানে সকলের কণ্ঠে উচ্চারিত হবে নফসি নফসি আমি নিজেকে নিয়ে পেরেশান সেই মুহূর্তে শুধুমাত্র একটা কণ্ঠস্বর থাকবে যার কণ্ঠটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন উম্মতি উম্মতি আয় আল্লাহ আমার নিজেকে নিয়ে আমার কোনো চাওয়া নেই আয় আল্লাহ আজকে আপনার কাছে আমার চাওয়া হলো আমার উম্মতের মুক্তি নবীজি বলেন আনাস তুমি আমাকে প্রথমে খুঁজবে এই পুলসিরাতের কাছে 2 নম্বর জায়গায় আনাস তুমি যদি আমাকে পুলসিরাতের কাছে না পাও আপনাদের কতটুকু মনে আছে বলেন কয় জায়গায় খুঁজতে বলছেন যদি তোমরা আমাকে পুলসিরাতের কাছে না পাও দ্বিতীয়ত তুমি আমাকে খুঁজবে ইনদাল মিজান দাড়িপাল্লার কাছে মিজানের কাছে যে মিজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا
কাল কিয়ামতের ময়দানে ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করা হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। মানুষ যদি দানা পরিমাণ নেক আমল করে থাকে সেটাও সে সেদিন দেখতে পাবে, দানা পরিমাণ বদ আমল করে থাকলে সেটাও সে দেখতে পাবে। একটা পাল্লার মধ্যে নেক আমলগুলো দেওয়া হবে, একটা পাল্লার মধ্যে বদ আমলগুলো দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের নেক আমলের পাল্লাটা যেন ভারী হয়, সেজন্য আমি মিজানের কাছে দাঁড়িয়ে থেকে থেকে আমার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবো। বলেন কয় জায়গায় খুঁজতে বলছিলেন? এক নম্বর গেল পুলসিরাতের কাছে, 2 নম্বর গেল মিজানের কাছে, 3 নম্বর জায়গা নবীজি বলে দিচ্ছেন যদি এই 2 জায়গায় না পাও, তৃতীয়ত আমাকে খুঁজবে ইনদাল হাউজ, হাউজে কাউসারের কাছে। সেদিন মানুষ অনেক পিপাসার্ত হবে, মানুষের মাথার একদম কাছে সূর্য চলে আসবে, পিপাসা মেটার মতো কোনো ব্যবস্থা থাকবে না। গুনাহগার কাফের মুশরিক যারা আছে তারা পানির খোঁজে ছুটতে থাকবে, বিভিন্ন জায়গায় পানি মনে করে কাছে যাবে, গিয়ে দেখবে আসলে পানি না, মরিচিকাকে পানি মনে করবে। আল্লাহর হাবিব বলেন সেই কঠিন মুহূর্তে আমার গুনাহগার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য হাউজে কাউসারের সামনে আমি দাঁড়িয়ে থাকব। হাউজে কাউসারের পানি কেমন? নবীজি বলেন মান শারিবা মিনহা লাম ইয়াজমা বা'দাহু আবাদা। যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার পিপাসা লাগবে না। বলেন তাহলে কয় জায়গায়? দোস্ত, নবীজির জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছিলেন সবচেয়ে সম্মানিত জায়গা, যেই জায়গার নাম মাকামে মাহমুদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে মাকামে মাহমুদ সবচেয়ে সম্মানিত জায়গা, সেই মাকামে মাহমুদ বরাদ্দ ছিল নবীজির জন্য। কিন্তু নবীজি হযরত আনাসকে বলেন, আনাস তুমি আমাকে খুঁজবে 3 জায়গায়, ফাইন্নী লা উখতিউ হাযিহিল মাওয়াতিনাস সালাস, আমি 3 জায়গার কোনো এক জায়গায় অবশ্যই আমার উম্মতের সুপারিশের জন্য উপস্থিত থাকব। আচ্ছা, বুঝে থাকলে বলেন এই লম্বা হাদিস নবীজি আমাদেরকে ভালোবেসেছেন কম না বেশি? বেশি। নবীজি আমাদেরকে কেমন ভালোবেসেছেন আরেকটা হাদিস বলে আমি আমার মূল কথার ফিনিশিং এর দিকে যাচ্ছি। এই হাদিস সহিহ ইবনে হিব্বানের 7111 নম্বর বর্ণনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামীর মনটা খুব প্রফুল্ল অবস্থায় দেখলাম। আচ্ছা, আপনারা বলেন স্বামীর মন যদি স্ত্রীরা প্রফুল্ল দেখেন, স্বামীর কাছে আবদার আবেদন করেন কি করেন না? কেউ হয়তো শাড়ির আবদার করে, কেউ গয়নার আবদার করে, কেউ বাড়ির আবদার করে, কেউ গাড়ির আবদার করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আবদার করলেন? আম্মা জান আয়েশা আবদার করলেন, উদউলি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে আমি দুনিয়ার কিছু চাই না, আপনার কাছে আমার চাওয়া হলো আপনি প্রাণ খুলে আমার জন্য একটু দোয়া করেন। নবীজি কি দোয়া করলেন মনোযোগ দিয়ে শুনেন। করে থাকি আমি আমার কথার ফিনিশিং এর দিকে চলে আসছি। আমার এই লম্বা আলোচনা যদি আপনারা বুঝে থাকেন, একটা কথার ফিনিশিং সবাই উত্তর দিবেন, যে কথাটা বারবার উচ্চারণ করাচ্ছি আপনাদেরকে দিয়ে। বলেন নবীজি আমাদেরকে ভালোবেসেছেন কম না বেশি? শুধু বেশি না সর্বোচ্চ বেশি? দুনিয়ার বুকে যেমন বেসেছেন সর্বোচ্চ, কিয়ামতের ময়দানেও নবীজি আমাদেরকে ভালোবাসা দিবেন। বিনিময়ে নবীজি আমাদের কাছে কি চাচ্ছেন? আমি আমার কথার ফিনিশিং এর দিকে চলে আসলাম। বিনিময়ে নবীজি আমাদের কাছে কি চাচ্ছেন? সহিহ বুখারীর 14 নম্বর হাদিস,
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, পরিষ্কার কথা নবীজি জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পরিষ্কার জেনে নাও, পরিষ্কার বুঝে নাও, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিনই হতে পারবে না যতক্ষণ না সে আমাকে তার জন্মদাতা বাবার তুলনায়, তার গর্ভধারিণী মায়ের তুলনায়, তার প্রিয়তমা স্ত্রীর তুলনায়, তার কলিজার টুকরা সন্তানের তুলনায়, এমনকি তার নিজের জীবনের তুলনায় আমাকে সর্বোচ্চ ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিনই হতে পারবে না। পরিষ্কার কথা বুঝতে হবে, আজকে নিজেদের সাথে বোঝাপড়া করতে হবে। ও দোস্ত, আমরা এমন এক সময় অতিবাহিত করছি, প্রতিদিন সকাল সন্ধ্যা আমার আপনার ঈমান চুরি করবার জন্যে বাতিল নাস্তিকেরা একের পর এক আক্রমণ করছে, কখনো কাদিয়ানীদের রূপ ধরে, কখনো হিজবুত তাওহীদের রূপ ধরে, কখনো আবুল বাউল সরকারদের রূপ ধরে। পরিষ্কার কথা মনে রাখতে হবে, আল্লাহর রাসূলের ইজ্জতের উপর যদি আঘাত আসে, মুসলমান নিজের শরীরের মধ্যে শেষ রক্তবিন্দুটুকু থাকা পর্যন্ত ঈমানের প্রশ্নে, রাসূলের ভালোবাসার প্রশ্নে আপোষ করতে পারে না। কারণ ঈমানের দাম কম না বেশি? নবীজির ভালোবাসার দাম আমাদের কাছে কম না বেশি? নবীজিকে ভালোবাসতে হবে কোন পদ্ধতিতে আমি আপনাদের সামনে হাদিস বর্ণনা করি। সহিহ বুখারীর কিতাবুল মাগাজি, বদরের যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট সেখানে উঠে এসেছে। মুসলমানদের সংখ্যা ছিল 313। আওয়াজ দিয়ে বলেন কত? কাফেরদের সংখ্যা হাজারের উপরে। মুসলমানরা সংখ্যায় যেমন দুর্বল, অস্ত্রে শস্ত্রেও দুর্বল। কাফেররা সংখ্যায় যেমন বেশি, অস্ত্রে শস্ত্রেও সবল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের পরামর্শ সভা আহ্বান করলেন। সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর উঠে দাঁড়ালেন, তিনি পরামর্শ প্রদান করলেন। হযরত ওমর উঠে দাঁড়ালেন, তিনি পরামর্শ প্রদান করলেন। হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ সেই ঐতিহাসিক মুহূর্তে ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লিপিবদ্ধ করে রাখার মতো এক ঐতিহাসিক ভাষণ প্রদান করলেন। তিনি নবীজিকে বললেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, লা নাকুলু লাকা কামা ক্বালাতিল ইয়াহুদু লিমূসা اذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون ولكننا نقول امضي ونحن معك نقاتل عن يمينك وعن شمالك وعن أمامك وعن ورائك يا رسول الله। বনি ইসরাইলকে তাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম যখন যুদ্ধের আহ্বান করেছিলেন, বনি ইসরাইল তখন তাদের নবীকে উত্তর দিয়েছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুক, আপনি আর আপনার খোদা যান, আপনারা গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি, আমরা যুদ্ধ টুদ্ধ করতে পারবো না। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তে কর নাউজুবিল্লাহ। হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইল তাদের পয়গম্বর হযরত মূসাকে যে ঔদ্ধত্যপূর্ণ কথা বলেছিল, আমরা এমন কথা আপনাকে বলবো না। আমাদের পক্ষ থেকে আপনার কাছে কথা হলো, ইমদি ওয়া নাহনু মাআক, আপনি অগ্রসর হন, আপনার সাথে আমরা আছি, আপনার ডানেও আমরা আছি, আপনার বামেও আমরা আছি, আপনার সামনেও আমরা আছি, আপনার পিছনেও আমরা আছি। আপনি যদি আমাদেরকে উত্তাল সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়তে বলেন, আমরা জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আপনার গায়ের মধ্যে ফুলের টোকা পর্যন্ত আমরা রাখতে দিব না। আমাদের জীবন যতক্ষণ থাকবে আমরা আপনাকে একা রেখে পিছু হটে যাব না। কারণ নবীজির ভালোবাসার দাম সাহাবায়ে কেরামের কাছে কম না বেশি? আজকে বড় কষ্টের সাথে বলতে হচ্ছে, আমরা অবাক হয়ে দেখলাম বাংলার মাটিতে আল্লাহ তাআলা যে মাটিকে কবুল করেছেন ঈমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য। আমি আপনাদের সামনে একটা পরিসংখ্যান রাখি, তাহলে বোঝা আরো সহজ হবে। বাংলাদেশে এক এক বছর কি পরিমাণ হাফেজে কোরআন তৈরি হয়। এই ছোট্ট একটা দেশ বাংলাদেশে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে 6টা। বলেন কয়টা? এই 6 শিক্ষা বোর্ডের মধ্যে সর্ববৃহৎ শিক্ষা বোর্ড যেটা,
এটার নাম হলো বেফাকুল মাদারিসিল আরাবিয়া, সংক্ষেপে বলে বেফাক। এক বেফাক শিক্ষা বোর্ডের অধীনে প্রতি বছর কি পরিমাণ হাফেজে কোরআন তৈরি হয়। গত বছর বেফাকের কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় গত এক বছরে কোরআনের হাফেজ হয়েছে এমন ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করেছে তাদের সংখ্যা 35,000-এর উপরে। যদি একটা বোর্ডে 35,000-এর উপরে হয়, আর বাকি আরো 5টা বোর্ড, আর বোর্ডের বাহিরে আরো কত আছে যারা কোনো বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করলো না, আমরা নিঃসন্দেহে নিশ্চয়তার সাথে বলতে পারি বাংলার এই মাটিকে আল্লাহ তাআলা ঈমানের জন্য, ইসলামের জন্য এমন কবুল করেছেন প্রতি বছর বাংলাদেশ থেকে কমপক্ষে 50,000-এর উপরে হাফেজে কোরআন তৈরি হয়। আজকে বড় কষ্টের সাথে বলতে হচ্ছে, যে বাংলার মাটিতে মসজিদের সংখ্যা 4 লাখের উপরে, যে বাংলাদেশের 92% মুসলমান, ইসলাম প্রিয়, ঈমান প্রিয়, আজকে বড় কষ্টের সাথে আমরা দেখতে পাচ্ছি ঈমান ইসলামের উপরে প্রতিনিয়ত আক্রমণ করছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম বাউল মতবাদের লোকজন কোরআনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কত বড় উদ্ধত্তমূলক বক্তব্য প্রদান করেছে। তাদের এক নেতা আবুল সরকার, সে দাঁড়িয়ে বলছে আল্লাহর কথাবার্তার আগামাথা আমি কিছুই বুঝি না। কোরআন মাজিদের সূরাতুন নাসের কথা এই যে ভাই যেটা বললেন, কোরআন মাজিদের সর্বশেষ সূরা সূরাতুন নাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বারবার নাস শব্দ উল্লেখ করেছেন। নাস শব্দের অর্থ মানুষ। বলেন কি? কত বড় গন্ডমূর্খ! কোরআন শরীফ তো বিশুদ্ধভাবে পড়তেই পারে না। কত বড় গন্ডমূর্খ! মূর্খতা সত্ত্বেও সে বলে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বারবার নাচ শব্দ বলছেন কারণ বেশি বেশি নাচানাচি করতে বলছেন। এই বাউল মতবাদের লোকজন তারা কোরআনের নামে বিকৃতি করছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে উদ্ধত্তমূলক বক্তব্য প্রদান করছে। আমরা অবাক হয়ে দেখলাম আমাদের সমাজের তথাকথিত কিছু সুশীল কবি, সাহিত্যিক কোরআনের বিরুদ্ধে কথা বলে যাদের চেহারা কোনোদিন দেখা যায় না, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যখন কোনো কটূক্তিমূলক আচার আচরণ কারো দ্বারা প্রকাশ পায় তাদের চেহারা কখনো দেখা যায় না। কিন্তু আবুল সরকারকে যখন গ্রেফতার করা হলো, তারা আবুল সরকারের মুক্তির পক্ষে মানববন্ধনের মধ্যে দাঁড়িয়ে গেছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, বাংলার এই মাটিতে, কোরআনের এই ঘাটিতে, ইসলামের এই ঘাটিতে, আলেম ওলামার এই মাটিতে তোমরা আবুল সরকারদের পক্ষে অবস্থান গ্রহণ করে পরিষ্কার প্রমাণ করেছো তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে অবতীর্ণ হয়েছো। মনে রাখবে, বাংলার এই মাটিতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারাই যাবে তার পরিচয় যাই হোক না কেন, সে যেই মতেরই হোক না কেন, যেই পেশারই হোক না কেন, বাংলার মাটিতে তাদের কোনো ঠিকানা হতে পারে না। পরিষ্কার মনে রাখতে হবে। আবুল সরকারকে আদালতের মধ্যে যখন উঠানো হলো, আমরা দেখলাম আমাদের সমাজের কিছু আইনজীবী তারা আবুল সরকারের জামিনের আবেদন করেছে। আবুল সরকারের জামিন আবেদন মঞ্জুর করা হয় নাই। আমরা বলতে চাই পরিষ্কার কথা, শুধু তার জামিন আবেদন নামঞ্জুর করলেই হবে না, আবুল সরকারকে আল্লাহর বিরুদ্ধে সরাসরি কটূক্তি করার অপরাধে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের সম্মুখীন তাকে করতে হবে। কারণ আমাদের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার দাম কম না বেশি? কেমন বেশি আমি আপনাদের সামনে হাদিস বর্ণনা করি। সহিহ বুখারীর বর্ণনা, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস সহিহ বুখারীর মধ্যে উঠে এসেছে।
হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা তাকে বন্দী করে নিয়ে গিয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে? জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন তো আল্লাহু আকবার। একজন বলেন তো, একজন দাঁড়ায় বলেন নারায়ে তাকবীর। একজন হ্যাঁ দাঁড়ায় বলেন। তাকবীর দিতে পারা, আল্লাহর বরত্বের কথা বলতে পারা, এটাও ঈমানি শক্তি। মুসলমান আল্লাহর বরত্বের কথা বলতে ভয় পায় না। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বন্দী করে নিয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে। খুবাইব ইবনে আদিকে কাফেররা জিজ্ঞাসা করলো, খুবাইব তোমার কি শেষ মুহূর্তে বিশেষ কোনো চাওয়া আছে? খুবাইব ইবনে আদি উত্তর দিলেন, যারুনি আরকা রাকাতাইন, আমার দুনিয়ার কোনো চাওয়া নেই, তোমাদের কাছে আমার চাওয়া হলো তোমরা আমাকে সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ও দোস্ত, তিনি নামাজ পড়া শুরু করলেন। মুমিন মুসলমানের জিন্দেগীর সর্বশেষ নামাজ, কত মজার নামাজ। হযরত খুবাইব ইবনে আদি তো মনে চাচ্ছিল নামাজটা অনেক দীর্ঘ করি, নামাজ অনেক দীর্ঘ করি। হঠাৎ খুবাইব ইবনে আদি চিন্তা করলেন, আমি যদি নামাজকে অতি দীর্ঘ করি, কাফেররা মনে করতে পারে হয়তো আমি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করছি। খুবাইব ইবনে আদি নামাজকে সংক্ষেপ করে ফেললেন। নামাজ সংক্ষেপ করে কাফের যারা তাকে মৃত্যুদণ্ডের সম্মুখীন করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বললেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাউলা আন তাযুন্নু আন্নামা বি জাযাউন লাতাওয়ালতুহা, আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি এমনটা মনে না করতে যে আমি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করছি, তাহলে অবশ্যই আমি আমার নামাজকে অনেক দীর্ঘ করতাম। কিন্তু তোমরা এমনটা মনে করবে তাই আমি আমার নামাজকে এখানেই শেষ করলাম। হযরত খুবাইব ইবনে আদি কবিতা পাঠ করছিলেন, ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাঈ وذلك في ذات الإله وإن يشاء يبارك في أوصال شلو ممزعي। খুবাইব ইবনে আদি বলছিলেন, আমি মুমিন অবস্থায় কোন কাত হয়ে আমি মরলাম, ডান পাশে পড়ে মৃত্যুবরণ করলাম না বাম পাশে পড়ে মৃত্যুবরণ করলাম, সেটা আমার দেখার বিষয় নয়। একজন মুমিন যে অবস্থাতেই মৃত্যুবরণ করুক না কেন, ঈমান নিয়ে যদি সে মরে, তাহলে সে কিভাবে মরলো, তার মৃত্যু কোন পদ্ধতিতে হলো, সেই বিষয়ে কোনো পরোয়া করে। হযরত খুবাইব ইবনে আদি কাফেরদের উদ্দেশ্যে বদদুয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আয় আল্লাহ এই কাফেরদেরকে সংখ্যায় গণনা করে রাখুন। আল্লাহুম্মা ইকতুলহুম বাদাদা, আয় আল্লাহ এই কাফেরদেরকে আপনি বিক্ষিপ্ত মৃত্যু দান করুন। ওয়ালা তুবকি মিনহুম আহাদা, যারা আজকে আমাকে মৃত্যুর কাঠগড়ায় দাঁড় করিয়েছে তাদের কাউকে আপনি ছাড় দিবেন না। হযরত খুবাইব ইবনে আদির এই অবস্থা দেখে কাফেররা তাকে একটা প্রস্তাব দিল। কাফেররা বলছে, খুবাইব, তোমার তো যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে, তবে শেষ মুহূর্তে তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। খুবাইব, তোমাকে আমরা সসম্মানে বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিব, তবে তোমার সাথে একটা বিনিময়, একটা সওদা। যদি তুমি এই প্রস্তাবে রাজি হও, তোমাকে আমরা নিরাপদে বাড়িতে যাওয়ার সুযোগ করে দিব। কি প্রস্তাব? তোমার জন্য প্রস্তাব হলো, তুমি যাকে নবী বলে বিশ্বাস করো, তুমি যাকে প্রিয়তম বলে বিশ্বাস করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বদলে মৃত্যুর কাঠগড়ায় তাকে দাঁড় করানো হবে। তুমি যদি এই প্রস্তাবে সম্মত হও, তোমাকে আমরা সসম্মানে বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ করে দিব।
হযরত খুবাইব ইবনে আদি সেই মুহূর্তে বিন্দুমাত্র দ্বিধা না করে, বিন্দুমাত্র চিন্তা না করে কাফেরদের উদ্দেশ্যে যে বক্তব্য প্রদান করেছিলেন, ইতিহাসের সোনালী পাতায় সেই উত্তর লিপিবদ্ধ। খুবাইব ইবনে আদি উত্তর দিয়েছিলেন, ও কাফেরের দল, ও নরধমের দল, আমি এক খুবাইব ইবনে আদি কেন গোটা উম্মতের সকল সদস্যের সকল জীবনকে এক পাশে রাখা হবে, আর আমাদের সকলের জীবনের পরিবর্তে আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে একটা ফুলের কাঁটা বিঁধবে, সেটাও তো আমরা নিজেদের শরীরের মধ্যে শেষ রক্ত বিন্দুটুকু থাকা পর্যন্ত বরদাস্ত করে নিতে পারি না। কারণ নবীজির ভালোবাসা আমাদের কাছে কম না বেশি? তো আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাচ্ছি, ও দোস্ত, নবীজির ইজ্জতের উপরে বাতিলরা বিভিন্ন শিরোনামে আক্রমণ করে। আজকে বড় কষ্টের সাথে বলতে হচ্ছে, স্বাধীনতার 54 বছর অতিক্রান্ত হচ্ছে। বাংলাদেশ এত বছর চলে গেল, বাংলাদেশে একটা সম্প্রদায় আছে যারা নিজেদের পরিচয় দেয় আহমদী মুসলিম জামাত নামে, যাদের অপর নাম হলো কাদিয়ানি। বলেন নাম কি? সবাই বলেন কি? তাদের যে প্রধান যে ছিল, তার নাম ছিল মির্জা গোলাম কাদিয়ানি। পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামের মধ্যে তার জন্ম। সে দীর্ঘ 4 বছর ইংরেজদের তত্ত্বাবধানে, ইংরেজদের সরাসরি অফিসের মধ্যে চাকরি করেছে। ইংরেজরা যখন দেখল মুসলমানদের উপরে নানাভাবে বিভিন্ন রকম আক্রমণ করেও মুসলমানদেরকে দুর্বল করা যাচ্ছে না, ইংরেজরা তখন এই মির্জা গোলাম কাদিয়ানিকে টার্গেট করে তাকে ব্যবহার করে। মির্জা গোলাম কাদিয়ানিকে প্রথমত তারা গোটা সমাজের মধ্যে ভাইরাল করবার জন্যে, তাকে পরিচিত করবার জন্যে প্রথমত যে উপায় অবলম্বন করে, তাকে বিভিন্ন রকমের ডিবেট, বিভিন্ন বিতর্কের মধ্যে পাঠায়। হিন্দুদের সাথে বিতর্ক, খ্রিস্টানদের সাথে বিতর্ক, এই সকল বিতর্কে অংশগ্রহণ করে সে মোটামুটি একটা প্রসিদ্ধি পরিচিতি যখন লাভ করে, সমাজের মধ্যে সে প্রথমত এমন একটা পরিচয়, এমন একটা ভাব ধারণ করে যে আমি একজন গবেষক। প্রথম ধাপে ছিল সে নিজেকে গবেষক বলে দাবি করে। দ্বিতীয় ধাপের মধ্যে সে নিজেকে দাবি করে আল্লাহ তাআলা প্রতি যুগে যুগে, প্রতি শতাব্দীতে আল্লাহ তাআলা মুসলমানদের বিভিন্ন বিষয়গুলোর মধ্যে সংস্কারমূলক কার্যক্রম পরিচালনার জন্য মুজাদ্দিদ প্রেরণ করেন। এই মির্জা গোলাম কাদিয়ানি সে দাবি করে আল্লাহ তাআলা এই শতাব্দীর জন্য আমাকে মুজাদ্দিদ বানিয়েছেন। আস্তে কর নাউজুবিল্লাহ। আস্তে আস্তে তার দাবি উপরের দিকে উঠছে। প্রথমে সে গবেষক, এরপরে আসলো মুজাদ্দিদ, সংস্কারক। দ্বিতীয় ধাপে গেল সংস্কারক। তৃতীয় ধাপে সে দাবি করছে আল্লাহ তাআলা আমাকে শেষ যুগে যে ইমাম মাহদি প্রেরণ করবেন, সেই ইমাম মাহদি অন্য কেউ নয়, আল্লাহ তাআলা আমাকে ইমাম মাহদি হিসেবে প্রেরণ করেছেন। আস্তে আস্তে তার ধাপ অগ্রসর হচ্ছে। এরপরে সে দাবি করে বসলো। এরপরের ধাপে সে দাবি করে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার মা হযরত মারিয়াম উভয়ের আত্মাকে যৌথভাবে আমার মধ্যে দান করে দিয়েছেন। এরপরে সে দাবি করে আল্লাহ তাআলা আমাকে এককভাবে, আল্লাহ তাআলা আমাকে শেষ যুগের, আল্লাহ তাআলা আমাকে এই শেষ যুগের যে নবী, আল্লাহ তাআলা আমাকে এই শেষ যুগের যে নবী, সেই নবীর ছায়া আমার মধ্যে আল্লাহ তাআলা প্রদান করেছেন। এরপরে তো সর্বশেষ সে দাবি করলো আমি সর্বশেষ নবী। নাউজুবিল্লাহ বলেন। সে কি বলে? সে বলে যারা আমাকে নবী বলে মানবে না তারা সবাই বেশ্যার সন্তান। এমনকি সেই দাবিও করে আল্লাহ তাআলা তাকে নাকি যত নবী পৃথিবীর বুকে এসেছেন, সকল নবীকে আল্লাহ তাআলা যত মুআজিজা দিয়েছেন, আল্লাহ তাআলা এককভাবে তাকে এর থেকে বেশি মুআজিজা দান করেছেন।
আচ্ছা বলেন তো, এই মির্জা গোলাম কাদিয়ানি, তাকে কোনোভাবে মুসলমান বলার সুযোগ আছে? কাদিয়ানিরা, জোরে বলেন, কাদিয়ানিরা, কাদিয়ানিরা, কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারা, কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারা কাফের। পরিষ্কার কথা, সুস্পষ্ট বুঝবেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লাম আব্দুর রাজ্জাক কাসিমি দাওয়াত বারাকাতুহুম তিনি উপস্থিত হয়ে গেছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি কথা শেষ করছি, ফিনিশিং এর দিকে যাচ্ছি। শেষ কথা, কাদিয়ানীদের ব্যাপারে আমাদের বক্তব্য, আমাদের কথা কি? কাদিয়ানীরা বাংলাদেশে থাকবে না সেই কথা আমরা বলি না। কাদিয়ানীরা বাংলার বুকে থাকতে পারে, তবে তারা সংখ্যালঘু অমুসলিম পরিচয় ধারণ করে থাকতে হবে। মুসলমান পরিচয় ধারণ করে পাসপোর্টের মধ্যে মুসলমান শব্দ লিখে তাদেরকে পরিচয় দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। বাংলার মাটিতে তারা নিজেদের পরিচয় মুসলমান, এই পরিচয় তারা দিতে পারবে না। স্টেশন পর্যন্ত জি না কথা শেষ বসেন, বিষয়বস্তু শেষ হতে হবে। সর্বশেষ কথা যেটা বলছি, কাদিয়ানীরা বাংলার বুকে থাকতে পারে, তবে মুসলমান পরিচয় ধারণ করে তাদেরকে থাকতে দেওয়া হবে না। তাদের উপাসনালয়গুলোকে তারা মসজিদ বলতে পারবে না, তাদের ধর্মগ্রন্থকে কোরআন বলতে পারবে না। তারা নিজেদের পরিচয় মুসলমান ব্যবহার করে আমাদের সরল মনা মুসলমানদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারবে না। আমাদের পরিষ্কার বক্তব্য, অনতি বিলম্বে বাংলার মাটিতে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। উম্মতের উলামায়ে ইকরাম যদি ডাক দেন, উম্মতের উলামায়ে ইকরাম যদি বলেন আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য, খতমে নবুয়তের সংসিংহাসনের তাহাফুজের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে হবে, নিজের সন্তানকে এতিম করতে হবে, নিজের স্ত্রীকে বিধবা বানাতে হবে, নিজের বুকের তাজা রক্ত আল্লাহর জমিনের মধ্যে ঢেলে দিতে হবে, আমরা কারা কারা নিজের দিনকে হেফাজতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।